প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। রাজধানী ঢাকার পল্লবীতে নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার মৃত্যুতে বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন অংশে যে সমস্ত বাংলাদেশি জনগণ এবং বিবেকবান মানুষ আছেন, তারা প্রত্যেকেই ক্ষুব্ধ হয়েছেন। দেশের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আপামর জনসাধারণ এই জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে এবং যে অপরাধী তার বিচারের জন্য নানান কর্মসূচি গ্রহণ করেছেন। জাতীয় সংসদে বর্তমানে বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান রামিসার পরিবারের সাথে দেখা করে এই ঘটনার নিন্দা ও শোক জানিয়েছেন এবং তাদের পরিবারের প্রতি সহানুভূতি দেখিয়ে দোষীদের আইন অনুযায়ী কঠোর শাস্তিদানের দাবি জানিয়েছেন। তিনি রামিসার বাবার হাতে 10 লক্ষ টাকার একটি অনুদানের চেক তুলে দিয়েছেন। তার এই মানবিক কাজ সবাই প্রশংসা করেছেন। সবচেয়ে মানবিক এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা দেখলাম সেটি হলো স্বয়ং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তাদের সহকারে রামিসাদের বাসায় গিয়ে রামিসার পরিবারের সাথে দেখা করেছেন, তার বাবাকে সান্ত্বনা দিয়েছেন এবং এই ঘটনার উপযুক্ত বিচার এবং শাস্তির আশ্বাস দিয়েছেন। তো প্রধানমন্ত্রীর এই মহানুভবতায় আমরা মুগ্ধ। প্রধানমন্ত্রীর এই আন্তরিকতা এই ঘটনাটিকে যে একটি বিশেষ গুরুত্ব দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। এর ফলে এই নৃশংসতম ঘটনার তদন্ত এবং বিচারের সাথে যারা জড়িত তারা সতর্ক হবেন, কারণ প্রধানমন্ত্রী বিষয়টি নিজে তদারকি করবেন এরকম একটি ধারণা থেকে কিন্তু এই ঘটনাটি তারা সুষ্ঠুভাবে তদন্ত এবং বিচার দ্রুততর করার জন্য চেষ্টা করবেন। এটি একটি ভালো দিক। সর্বোপরি প্রধানমন্ত্রী যে একজন রক্ত মাংসের মানবিক মানুষ, এই ঘটনাটির দ্বারা সেটি কিন্তু আবারও প্রমাণিত হলো। আমরা প্রধানমন্ত্রীর এই মানবিক কার্যক্রমের অকুণ্ঠ প্রশংসা জানাই। তবে এই নৃশংস ঘটনাটি ঘটার পরে স্বাভাবিক নিয়মে যে কাজটি হওয়ার কথা ছিল সেটি হয়েছে কিনা সেটি আমরা জানি না। যেমন ঘটনাটি ঘটার পরে প্রাথমিক তদন্তে স্থানীয় পুলিশ কর্মকর্তারা যাবেন, সেটিতে স্বাভাবিক। তার সাথে ওসি যেতে পারতেন, সংশ্লিষ্ট এএসপি যেতে পারতেন, সংশ্লিষ্ট জোনের যিনি ডিআইজি তিনি যেতে পারতেন। এমনকি ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশের আইজিপি স্বয়ং সেখানে উপস্থিত হতে পারতেন। সরকারের পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি সেখানে সশরীরে যেতেন, আমার মনে হয় সেটি যথেষ্ট ছিল। তো যাই হোক, সেটি তাৎক্ষণিকভাবে ঘটেছে কিনা আমরা জানি না। আলোচ্য ঘটনাটি ঘটার পরে প্রধানমন্ত্রীর সুযোগ ও সময় হয়েছে, তাই তিনি সেখানে যেতে পেরেছেন। এরকম ঘটনা আর একটিও না ঘটুক সেটাই আমরা চাই। কিন্তু যদি সেরকম ঘটে তবে সঙ্গত কারণে প্রতিটি ঘটনাস্থলে প্রধানমন্ত্রীর যাওয়া কোনো ক্রমে সম্ভব হবে না। তখন সেই ভবিষ্যৎ ভিকটিম পরিবারগুলো তাদের প্রতি প্রধানমন্ত্রী উদাসীনতা দেখিয়েছেন বা বৈষম্য করেছেন এরকম যদি অনুমান করে, তাহলে সেটিতে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, এই জঘন্যতম ঘটনার যারা তদন্ত বিচারকারী সংস্থা, অধিদপ্তর, মন্ত্রণালয়, তারা প্রধানমন্ত্রীর উপরে নির্ভরশীল হয়ে যেতে পারেন। তারা মনে করতে পারেন সব বিষয় তো প্রধানমন্ত্রী দেখেন, এটি হতে দেওয়া ঠিক হবে না। প্রধানমন্ত্রী যেটি করতে পারতেন, বিষয়টি মনিটরিং করার জন্য কোনো চৌকস কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে এর তাৎক্ষণিক অগ্রগতি প্রধানমন্ত্রীকে অবহিত করার নির্দেশ দিতে পারতেন। আর ভিকটিমের পরিবারকে প্রধানমন্ত্রীর দপ্তরে ডেকে নিয়ে স্বরাষ্ট্র এবং আইন ও বিচার মন্ত্রী, সাংবাদিক সহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে সান্ত্বনা দিতে পারতেন এবং তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করতে পারতেন এবং ন্যায় বিচারের আশ্বাস দিতে পারতেন। তাতে ভিকটিমের পরিবার সামাজিকভাবে কিছুটা হলেও মর্যাদাবান হতো এবং তাদের ট্রমাটা কিছুটা হলেও লাঘব হতো। তবে যাই হোক, এই নৃশংস ঘটনায় প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক মানবিক প্রতিক্রিয়া এবং মহানুভবতা আমাদের মুগ্ধ করেছে। আমরা আশা করব তার নির্দেশ মতো মামলাটি দ্রুত চার্জশিট এবং বিচার কার্য সম্পন্ন হবে এবং অপরাধীরা আইন অনুযায়ী কঠোরতম শাস্তি পাবে। আমরা ছিন্নমুকুল জান্নাতের প্রজাপতি রামিসার আত্মার চির শান্তি কামনা করি। সবাইকে অশেষ ধন্যবাদ।